তুমি মাতাম হাজরাত। আল্লাহ বলতেছে যে হে নবী, তুমি কী করো, এদের দ্রব্য সহকারে চলাফেরা করা, শান শওকত চলাফেরা করা, আর এই যে এগুলো দেখতেছো বিরাট বিল্ডিং আর ফার্নিচার, এগুলো যেন তুমি প্রতারিত হইও না। এগুলো কয়েকদিনের জন্য, মাতাউন কালিল, মাতাউন কালিল। এরপরে স্থান কোথায়? সুম্মা মাওয়াহুম জাহান্নাম। এরপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এদের কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াবিসাল মিহাদ। আর এই জাহান্নাম যেটা অত্যন্ত নিকৃষ্ট জায়গা, তো একবার জায়গা হিসেবে এটা কি? ও নিকৃষ্ট জায়গা। কে বলতেছেন এটা? আল্লাহ তাআলা বলতেছেন, যিনি বানাইছেন জান্নাত, যিনি বানাইছেন দুজখ, তিনি বলতেছেন এটা। আচ্ছা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এই যে দুনিয়ার যে লোভ, যেটা আপনি আমরা মানুষ, তো মানুষ হিসাবে মনে করেন যিনি মজলিসে বসেছেন এখানে পরিবেশ, বাইরে যখন যাবেন স্বাভাবিকভাবে আপনি যেটা সুন্দর কার দেখবেন, মানে আকাশ, বাবা এত সুন্দর কার, আমি এটা কিনে নিলে কেমন হয়, মানে এগুলো আসে। বিল্ডিং বাড়ি দেখতেছেন, ফার্নিচার দেখতেছেন, যত দেখতেছেন, কার্পেট দেখতেছেন। আমরা তো এখনও মনে করেন 10 পাউন্ড 12 পাউন্ডের কার্পেটের ভিতরে জীবনযাপন করতেছি। অনেক কার্পেট আছে এরকম 40 ইয়ার্ড হবে, 40 পাউন্ড, 100 পাউন্ড, এরকম আছে না কার্পেট। এগুলো তোমরা দেখেই নেই, এগুলো তো ফালানি আমরা সম্ভব হয় নাই। এগুলো আসে সমাজের ভিতরে। তো আল্লাহ তাআলা ঠিক আখিরাত, এই যে রাসূলুল্লাহর সময় এরকম ছিল, রাসূলের সময় অনেক কাফের এরকম ছিল। তো আল্লাহ তাআলা তার হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর হুজুরের মাধ্যমে সমস্ত মুসলমানদেরকে বলতেছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। হে নবীর উম্মতেরা, তোমরা কি করো, এই যে কাফিরদেরকে আমি যে সমস্ত বিভিন্ন প্রকার সৌন্দর্য দান করেছি, এগুলোর দিকে তোমরা চোখ উঠে চাইও না এগুলোর দিকে। কি জন্য? এদেরকে আমি দুনিয়ার জীবনের সৌন্দর্য দান করেছি। কি জন্য? ফিতরা, পরীক্ষা হিসাবে। কি হিসাবে? পরীক্ষার জন্য। এই পরীক্ষায় এরা ফেল করতেছে, যারা কুফরির ভিতরে রয়েছে এরা পরীক্ষায় ফেল করতেছে। সুতরাং তোমরা এগুলো চিন্তা করিও না, তোমাদের জন্য আমি কোথায় জান্নাতের ভিতরে ওয়ারিজকু রাব্বিকা খায়র, উত্তম রিজিক রাখছি, আর ওয়াবকা, আর চিরস্থায়ী বন্দোবস্ত রাখছি। তোমরা থাকবার সব আছে। আল্লাহ তাআলা এই জান্নাত সম্পর্কে কি বলেছেন? জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন যে আপনি যা ইচ্ছা তা পাইবেন। বলছেন কি না? আল্লাহ তা কি বলছে জান্নাত সম্পর্কে? যা ইচ্ছা আপনি তা পাইবেন। এর চেয়ে বড় কথা আর কি হইতে পারে? আপনি যা ইচ্ছা তা পাইবেন, এর চেয়ে বড় কোনো কথা আছে? আর এর চেয়ে বড় কোনো কথা নেই। এর চেয়ে বড় কোনো কথা হলে যে আপনি যা ইচ্ছা বলবেন তা পাইবেন। এই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে না, মার্কেটও গিয়া মার্কেট করা লাগবে না, করা লাগবে না। বস খালি মনে মনে খেয়াল করবেন যে আমি ওটা চাই, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে কী করবেন? পৌঁছাই দেবেন। মানে বিশ্বাস করতে, ঈমান ছাড়া বাস্তব বিশ্বাস করতে কষ্ট লাগে। যেহেতু আমরা বিশ্বাস করি কি জন্য? আল্লাহর কথা, রাসূলের কথা, এই কারণে। তো আল্লাহ তাআলা বলতেছেন এই যে রিজিক যেগুলো রাখছে, এগুলো মুমিন যারা, ঈমানদার যারা, তাদের জন্য। এরপর আল্লাহ আবার বলতেছেন, একবার তো বলেছেন এখানে জান্নাতের কথা, আবার বলতেছেন, লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ বলতেছেন যারা মুত্তাকি, যারা কারা? মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর নাফরমানির কাছ থেকে দূরে থাকে। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, দুনিয়া স্বার্থে না, মানুষ কি বলবে তারা, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। তারা কি করে? আল্লাহ নাফরমানির কাজ ত্যাগ করিয়া আল্লাহর হুকুম আহকামকে পালন করে। তাদের নাম হচ্ছে মুত্তাকি। তো আল্লাহ তাআলা বলতেছে এই সমস্ত মুত্তাকিদের জন্য তাদের রব, তাদের প্রভু কি রাখছেন? জান্নাত রাখছেন। আর যে জান্নাতের নিচে কি রয়েছে? নহর, তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলতেছেন তারা কতদিন থাকবে? খালিদিনা ফিহা, চিরস্থায়ী, চিরদিন তারা জান্নাত রাখবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই যে আমরা মুমিন যারা, আমরা 2 লাইফে বিশ্বাস করি। আমরা যারা মুমিন, যারা ঈমানদার, কয় লাইফে বিশ্বাস করি? 2 লাইফ। এক লাইফ তো দুনিয়ার লাইফ, যেটা হয়তো 50 বছর কারোর জন্য, কারো বছর 80 বছর, কারোর জন্য 100 বছর, বছর তো শেষ। আরেকটা হচ্ছে আখিরাতের জীবন। আখিরাতের জীবনের কোনো শেষ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আমাদেরকে উঠাইবেন, এরপরে আর কোনো মৃত্যু আছে? নাই। বরঞ্চ মৃত্যু করে দেওয়া হবে। মৃত্যুরও কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। তো আর মৃত্যু নেই। তো আল্লাহ তাআলা বলতেছে সেখানে তোমরা কিন্তু চিরদিন থাকবে। আর এই যে থাকবে, এটা কি হিসাবে থাকবে? নুজুলাম মিন ইনদিল্লাহ, আল্লাহর মেহমান হিসাবে। কার মেহমান হিসাবে? আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। চিন্তা করুন, আমি তো এখন পর্যন্ত মানে এই দেশের সত্যিকার মেহমানদারি আর পাইছি না।
আজকে মনে করেন যে আজকে যদি আপনি এক বিদেশি মেহমান হিসেবে কোনো টাউনে যান, আর সেখানে যদি সেই টাউনের লর্ড মেয়র যদি আপনার মেজবান হন, আপনি যদি লর্ড মেয়রে যদি আপনাকে কোনো জায়গায় রাখে, তাহলে উন্নত জায়গা হবে না? উন্নত জায়গা হবে। ঠিক যদি আপনি প্রাইম মিনিস্টারের মেহমান হন, এর চেয়ে উত্তম জায়গাতে থাকবেন কিনা বলেন? আপনি যদি রানীর মেহমান হন, রানীর মেহমান তো সবার হতে পারে না। এগুলো ওই যারা কিং, যারা সৌদি আরবের বাদশাহ, যারা জর্ডানের বাদশাহ, এরা সমস্ত কিং টিং যারা, তারা হবে রানীর মেহমান। আমরা তো এগুলো দেখিনি না, দেখি না এগুলা। কিন্তু আল্লাহ বলতে এগুলো কিচ্ছু না। আল্লাহ বলছে যে এই যে সৌদি আরবের বাদশাহ আর এই ইংল্যান্ডের বাদশাহ আর জর্ডানের বাদশাহ, এরার যে ব্যবস্থা, এটা কিচ্ছু না। তোমরা কার মেহমান হিসেবে থাকবে? খালিদিনা ফি নুজুলাম মিন ইনদিল্লাহ, আল্লাহর মেহমান। সুতরাং চিন্তা করেন, আমরা যদি মেহমান হইতে পারি সত্যিকার, তাহলে এই মেহমানদারি করবেন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর তরফ থেকে করা হবে। আল্লাহ বলতেছেন ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আর নেককার মানুষ যারা, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে উত্তম ব্যবস্থাপনা। নেককার মানুষের জন্য কি রয়েছে? উত্তম ব্যবস্থাপনা। দর্শে পড় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আপনারা দেখতেছেন এই যে রুকু, এই রুকুর ভিতরে দুইবার আসছে কোন জান্নাতের কথা। কয়বার আসছে? দুইবার আসছে। কি জন্য? আপনার আমার আকাঙ্ক্ষা হইতে হবে যত নেক কাজ আমরা করব, কারো সালাম পাওয়ার জন্য করবো না, কেউ রেসপেক্ট করলো, সম্মান করলো কি না করলো, এগুলোর জন্য আমরা কোনো নেক কাজ করবো না। নেক কাজ করবো একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আর আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের কি দান করবেন? জান্নাত দান করবেন। বাস এটাই আমাদের প্রত্যেকটি নেক কাজের মকসুদ। এটা হোক এটা নামাজ, হোক এটা রোজা, হোক এটা সদকা খয়রাত করা, যা কিছু হোক, এই সব কিছুর পিছনে আমাদের এটাই থাকবে যে আল্লাহ তাআলা আমাদের খুশি হবেন, আর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এটাই থাকতে হবে আমাদের প্ল্যান। আচ্ছা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আর এক আয়াতের মধ্যে আসছে ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি থামানান কালীলা উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ তাআলা বলতেছেন আহলে কিতাব যারা, আহলে কিতাব বলা হয় যারা ইহুদি, যারা নাসারা, এই দুই কওমকে কি বলা হয়? আহলে কিতাব। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই আহলে কিতাব যারা, এরা তো মেজরিটি বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করেছে। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম পেশ করছিলেন, সবাই বিরোধিতা করছে। কিন্তু এদের ভিতরে কিছু লোক কি করেছে? ইসলাম কবুল করেছে। তো আল্লাহ বলতেছেন যে আহলে কিতাব সব সমান না, লাইসু সাওয়া, এদের ভিতরে সব সমান না। কিছু লোক আছে যারা কি করেছে? আল্লাহর প্রতি তারা ঈমান আনছে। লামান ইউমিনু বিল্লাহি, তারা কি করেছে? আল্লাহর প্রতি ঈমান আনছে। আর ওয়া মা উনজিলা ইলাইকুম, হে নবী, হে মুসলমানরা, তোমাদের প্রতি যা কিছু নাযিল করা হয়েছে এবং তাদের প্রতি যা কিছু নাযিল করা হয়েছে, এর প্রতি তারা ঈমান আনছে। খাশিঈনা লিল্লাহ, আর তারা আল্লাহর প্রতি বিনয়ী। তারা আল্লাহর প্রতি কি? তারা বিনয়ী। আচ্ছা, এরপরে তারা আরেকটা কি কাজ করে? লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি থামানান কালীলা, আল্লাহর আয়াতগুলোকে তারা সামান্য মূল্যে বিক্রি করে না। এই যে আয়াত, এখানের ভিতরে আল্লাহ তাআলা তিনটা গুণ বলতেছেন। আহলে কিতাব যারা, আহলে কিতাব থেকে যারা মুসলমান হয়েছে, তাদের কয়টা গুণ বলেছেন? তিনটা গুণ। এক নম্বর গুণ হচ্ছে তারা আল্লাহর প্রতি ঈমান আনেছে। দুই নম্বর গুণ হলো তারা আল্লাহর কালাম যে কোরআন মাজিদ, তার প্রতি তারা ঈমান আনছে। আর তিন নম্বর হচ্ছে তারা এই কোরআনকে তারা বিক্রি করে খাইতেছে না। কোরআনকে তারা কি করতেছে না? বিক্রি করিয়া খাইতেছে না। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি থামানান কালীলা, এই যে কথাটা, এবার সাংঘাতিক বড় কথা। আপনি আমি বুঝতেছেন এটা। আমরা অনেক সময় দেখবেন যে আমাদের যারা দিনদার, সবাই কথা আমি বলছি না, অনেক লোক আছেন যারা ইসলামকে নিয়ে ব্যবসা করেন, দিনকে নিয়ে ব্যবসা করেন। কারণ ইসলামের জন্য যে কাজ আপনি করবেন, একমাত্র মনে করেন এই যে বাচ্চা পড়ানো, যেগুলো মানুষের বাড়িতে গিয়ে ঘরে গিয়ে যে বাচ্চা পড়ানো বা মসজিদে বাচ্চা পড়ানো, এগুলো ছাড়া বাকি কোনো ব্যাপারে আপনি পয়সা বিনিময় করা এটা জায়েজ না। আমরা নিজেরা অনেক সময় কী করি? মনে করেন দাওয়াত দিছি, আমরা মুর্দা মারা গেছেন, 5 জন মানুষের দাওয়াত দিছি, কোরআন শরীফ খতম করাইছি।
কোরআন শরীফ খতম করার পরে খাওয়া দাওয়া করাইছেন, খাওয়া দাওয়া করার পর আমরা কী করি? শেষ নেই বলেন না, আরেকটা রয়ে গেছে। কী রয়ে গেছে? হাদিয়া যেটা দিয়ে, সম্পূর্ণ হারাম, মনে রাখবেন, সম্পূর্ণ এটা হারাম, দেওয়া হারাম, খাওয়া হারাম। কিন্তু আমরা কিন্তু জানি না, আমরা জানি না, আমরা আলিমরা অনেকে জানেন না, অনেকে লুকিয়ে রাখেন। এটা বললে তো আপনারা বন্ধ করে দিবেন, যদি বলেই আপনাদের কাছে বন্ধ করে দিবেন। যার ফল হইতেছে কিটা, আমরা নিজের পয়সা নষ্ট হইতেছে, আমাদের পয়সা নষ্ট হইতেছে, আর তারাও খাইতেছে না হারামভাবে। তো আল্লাহ তাআলা বলতেছে এই আয়াতের ভিতরে যে এই যে যারা ইহুদিদের কাছ থেকে আর খ্রিস্টানদের মধ্যে যারা আলিম ইমানদার হয়েছে, তারা কিন্তু আল্লাহর আয়াতকে তারা কী করে না? বিক্রি করে না। এটা আল্লাহ বলতেছে। কারণ আপনি খতম পড়লেন, খতম করার পরে যে আপনাকে যে পয়সা দেওয়া হইলো, তা কিসের বিনিময়? এটা এই খতমার বিনিময় দিলেন তো, আপনি খতম না পড়লে দিতেন না, তাহলে আপনি বিক্রি করতেছেন। এই বিক্রি করার শরীয়ত জায়েজ না, এটা শরীয়ত এগুলো কী জায়েজ না। কিন্তু আমাদের অবস্থায় সাংঘাতিক মারাত্মক। আমি তো করে আপনার ব্র্যাডফোর্ড মসজিদে ইমাম ছিলাম, তখন এই বদরুক আসিয়া আমাকে বলতেছে যে ব্র্যাডফোর্ড তো এইটা তো মসজিদ, 30 থেকে বদরুক আসছে, আসে আমাকে বলতেছে মৌলানা সাহেব আপনি আমার বাসাতে দাওয়াত চাইবেন, আর আপনি কি একটু পড়াশোনা করবেন, এর ফলে আমরা যা মূল্য হইব আমি দিয়ে দেবো। এখন এটা শুনিয়ে তো আমি তাজ্জব, তো আমি হাইসা আলোচনা রইলাম সাথে, বলে আপনার দেখব বেড়া লাগাইব, যদি আমি দোয়া করলাম, দোয়া করার পরে যদি জিজ্ঞাসা করে আমার কত হয়েছে আপনার দাম, তো এটা সমস্যা। হ্যাঁ, এটা আপনি পুরাই নিতে হবে, তার বুঝাইতে হবে, দিতে পারে না। তো এই অবস্থা আমার মাসে মনে করে এটা দিতে হবে এটা। মুর্দাবাড়ার কাছে জানাজা নামাজ পড়াইছেন ইমাম সাহেব, লক্ষ্য রাখবেন, এটা জানাজা নামাজ পড়াইছেন কি ইমাম সাহেব। এবার ইমাম সাহেব কি আমরা দেই কি না বলেন? দেই আমরা। অন্য ইমাম সাহেবকে যদি 5 পাউন্ড করে দিই, তাহলে যিনি জানাজা নামাজ পড়েন তাকে আমরা কমপক্ষে 20 পাউন্ড 10 পাউন্ড দিব। হারাম, এটা হারাম। এগুলো আপনি কোনো অবস্থায় করতে পারেন না। কারণ মুর্দাদের জন্য আমরা যা কিছু পড়াবেন, পড়া কীরকম হইতে হবে সম্পূর্ণ আল্লাহর রাস্তায়, সম্পূর্ণ আল্লাহর রাস্তায়। এগুলা আপনি যে ইচ্ছা পড়ো করলে ইচ্ছা হয় না, পড়বেন না, কোনো অসুবিধা নেই। কিন্তু পড়লে পরে এটা কোনো মূল্য আপনি নিতে পারবেন না, নিতেই কী হবে? এটা হারাম হবে। ঘুষা করো, যারা ঘুষা করে তাদেরকে দিবেন না, দাওয়াত দিবেন না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে লা ইশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, এই যে ইহুদিদের কাছ থেকে মধ্যে থেকে যারা ইমানদার হয়েছিলেন রাসূলের সময়, তারা কিন্তু এরকম ব্যবসা করতেন না, আল্লাহর আয়াতগুলো তারা কী করতেন না? বিক্রি করতেন না। আল্লাহ বলতেছেন উলাইকা লাহুম মাজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব। ওই সমস্ত লোকদের যে আজর, যেটা তারা যে পড়লেন, এই আজর কার কাছে রয়েছে? আল্লাহর কাছে। এই যে পড়লেন, আপনি মুর্দার জন্য দোয়া করলেন বা যে কোনো নেকির কাজ করলেন, আপনি বিনিময় নিলেন না, সেটা গেল কি আপনি? না, এটা কার কাছে রয়েছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে কি দিবেন? বদলা দান করবেন। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আর আল্লাহ